আসসালামু আলাইকুম। ফার্মসিবিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বেগুন গাছের লেদা পোক নিয়ে। বেগুন গাছে লেদা পোক আক্রমণ করলে আপনারা কি করবেন এবং লেদা পোক আক্রমণ করলে কি ক্ষতি হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। যারা বেগুন গাছ চাষ করে থাকেন তারা সবসময় একটি সমস্যায় ভুগে থাকেন, সেই সমস্যাটি হলো লেদা পোকার আক্রমণ। কেননা বেগুন গাছের সবচেয়ে বেশি ক্ষতিকর এবং সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে এই লেদা পোক। যখনই বেগুন গাছের ফুল বা নতুন পাতা গজায় তখনই নরম কাটা থাকে, তখন সেখানে ফল ছিদ্রকারী পোকায় ডিম পেড়ে যায়, লার্ভা হয়। লার্ভা হলে পর সেটা গাছের কাণ্ডের ভিতর ঢুকে যায়। গাছের কাণ্ডের ভিতর ঢুকে গেলে যখন গাছের কাণ্ড ছিঁড়া হয় তখন দেখা যায় ভিতর ছোট ছোট লেদা পোক রয়েছে। আর যখনই কাণ্ডের ভিতর লেদা পোক হয়ে থাকে তখনই তার কাণ্ডের উপরে যত বেগুন থাকুক বা ফুল থাকুক, যে গাছটাই থাকুক, যতটুকুই বড় হোক সেটুকুই মরে যায়, ডুলে পড়ে। এর কারণে আপনাদের গাছের সবচেয়ে বেশি ফলসল কম হয় এবং ফসলের বেশি ক্ষতি হয়। তাই আপনারা বেশিরভাগই এই সমস্যার কারণে লসের সম্মুখীন দেখেন বেগুন চাষ করে। তাই আপনারা যখনই গাছে এই ধরনের পোকা ছিদ্রকারী পোকা দেখেন বা কোনো গাছ যদি নুয়ে পড়ছে বা পাতা নুয়ে পড়ছে, তখন আপনি আইডেন্টিফাই করতে হবে কোনখানে ছিদ্র আছে বা কোন হতে কতটুকু জায়গা থেকে নুয়ে পড়েছে, ওই জায়গাটা কেটে দিবেন এবং আপনি নিয়মিত ওষুধ ব্যবহার করবেন। প্রথমেই একটা কোম্পানির একটা গ্রুপের ঔষধ ব্যবহার করবেন এবং আবার 2 থেকে 3 দিন পর আরেকটা কোম্পানির আরেকটা গ্রুপের ঔষধ ব্যবহার করবেন। তাহলে ভালো বেশি ফল পাওয়া যায়। আর আপনি যদি একসাথে 2 থেকে 3টে ঔষধ মিশিয়ে খেতে দেন, তাতে ঔষধের রাসায়নিক বিক্রিয়া হতে পারে, এতে ফল খুব কম হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি দেখবেন যে ফল বেশি পাইতেছেন, দেওয়ার সাথে সাথে আপনার পোক দমন হয়েছে, কিন্তু এতে আপনার পরবর্তীতে রেস্টের হয়ে যায় এবং গাছের আর বালাইনাশক কাজ করতে চায় না। তাই আপনারা একটা একটা আলাদা করে দিবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।